আলহামদুলিল্লাহ, আজকে আমি করলা ভাজি করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব আর আস্তা রসুনও দিয়ে দেব। সব কিছু যখন লাল হয়ে আসবে তখন আমি করলাটা চিপে দিয়ে দেব, কারণ করলা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি ধুয়ে একদম চিপে পানি ঝরিয়ে আমি কিন্তু এটা দিয়ে দেব। একটু পানি নেই, দেখতেই পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি। আর এই করলাটা জোরে চুলার আঁচটা বাড়িয়ে একদম নেড়ে চেড়ে ঝরঝরা করে নামাতে হবে, কারণ আস্তে চুলা দিয়ে রান্না করলে কিন্তু একদম কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। সবুজ থাকা অবস্থায় করলাটা আমি ভেজে নামিয়ে ফেলবো, আর তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর করলা ভাজিতে বেশি পেঁয়াজ লাগে, তেলও বেশি লাগে। এই দেখুন, অলরেডি আমার ভাজি হয়েও গেছে আর কত সুন্দর কালারটা এসেছে। আমি আজকে করলা ভাজিতে আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু দিয়েও ভাজতে পারেন, তবে আলু দিলে আগে আলুটা তেলের সাথে ভেজে নেবেন, তাহলেই করলাটা সবুজ থাকবে, একসাথে দিতে যাবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।